আব্বাসি আমার সোনা মানিক, কেন তাদের বিবাহ হবে না? কারণ রূহের জগতে তো আল্লাহ বিয়ে দিয়ে রেখেছেন। জোরে বলুন। দুনিয়ায় বাস্তবায়ন হয়। হে বাবাজিরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে আপনার বিবাহ ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দেওয়া হবে। আমার নবী বলেন, ওগো আলী, বিবাহ দেবে, বিবাহ করবে, তার দেনমোহর দিতে হবে। তো তোমার কিছু আছে? হুজুর, আপনি খাইলে আমি খাই, আপনি না খেলে আমি খাই না। আমি আমার জানের থেকে বেশি আপনাকে মহব্বত করি গো নবী। আপনি তো ভালোই জানেন আমার কি আছে। আমার আছে যুদ্ধ করার জন্য একটি তলোয়ার, আছে একটি ঘোড়া, আছে একটি ঢাল। ঢাল বোঝেন? ঢাল, তিনটি জিনিস। তো নবী আমার বলেন, আলী গো, যুদ্ধের জন্য ঘোড়া দরকার, যুদ্ধের জন্য তলোয়ার দরকার। তা কাজ করো, তুমি তোমার ঢালটা বিক্রি করে দাও। সুবহানাল্লাহ। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, আমার কথা রাগ হচ্ছে না? রাগ হয়নি তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢালটা নিয়ে চললেন, বাজারে বিক্রি করবে। বাবা কে আছে? আলী কারামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ঢাল খরিদ করবেন। প্রতিমধ্যে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখাও। হযরত উসমান বলেন, আলী কই যাও? খুব তাড়াতাড়ি বলেন, কি বলছেন? আমি খুব ব্যস্ত আছি। খুব ব্যস্ত বিষয় কি? এই উসমান, আজ বড় আনন্দ। আমি আলীর বিবাহের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমার ঢালটা বিক্রি করতে। তাই আমি বিবাহের জন্য ঢাল বিক্রি করতে যাই। উসমান জিন্নুরাইন বলেন, আলী, ঢালটা যদি আমি খরিদ করি, আমার কাছে কি তুমি ঢালটা বিক্রি করবে না? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, কেন করব না? বিক্রি করতেই তো যাব। জোরে কর। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ঢাল খরিদ করলেন। উনি টাকা দিয়ে গেলেন। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ হয়ে গেল। জোরে বলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি উনি থাকে, কোনো ব্যাপার নাই। বাবা দিন যায় রাত আসে। বাবা আমার যখন আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাকে শ্বশুরালয়ে পাঠানোর সময় এসেছে, বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদা বলেন, হুজুর আমি আমার বাড়িতে আমার বিবি নিয়ে যাব। নবী আমার বলেন, আলী অবশ্য নিয়ে যেতে পারো, কারণ বিবাহ তোমার সঙ্গে দিয়েছি, তুমি তোমার বাড়ি নিয়ে যাবে, এটা তো আনন্দের কথা। আমি রাসূলের জন্য বড় আনন্দের কথা। ফাতিমা, তোমাকে যেতে হবে স্বামীর ঘরে। ও বাবাজি সোনা মানিকেরা, যখন মেয়েরা প্রথম রাত স্বামীর ঘরে যায়, তাই ওইখানে যাওয়ার জন্য সাথে একজন পাঠিয়ে দেয়। আপনারা কি বলেন? যে যায় বিবির সঙ্গে, নতুন বিবির সাথে, দাদি নানি বোনেরা কেউ না কেউ যায় নাকি? আব্বাসি আমার সোনা মানিক, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। আব্বুজি, আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ওগো ফাতিমা, আমি যদি তোমাকে হাতে করে বিয়ে দিতে পারি, আমি খাদিজা তোমার সঙ্গে তোমার শ্বশুরালয়ে যাব। ওগো দরুদি আমার আম্মা তো দুনিয়াতে নাই, আমি ফাতিমার সঙ্গে কে যাবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো ফাতিমা, পিটি আমার মা আমার, জেনে রাখো মা, পৃথিবীর জমিনে আমি আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরে তোমার সঙ্গে যে একজনকে পাঠাবো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার যে ঘর, ওই ঘরটায় যদি পা লম্বা করে শুয়ে যায়, পা ঘর থেকে বেরিয়ে চলে আসে একটি ঘরে, তুমি কোথায় থাকবে? স্বামী কোথায় থাকবে? আর যাকে তোমার সঙ্গে পাঠানো হবে সে বা কোথায় থাকবে? বাবাজি, অনেক মহিলারা রাজি খাতুনে জান্নাতের সঙ্গে যাবে, কিন্তু আমার নবী কাউকে পাঠালেন না। খাতুনে জান্নাত আলী কারবালার সঙ্গে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা,
খেয়াল করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে স্বামীর ঘরে, আব্বাজি আমার স্বামীর ঘরে থাকাকালীন এত অভাব, এত অনটন, পৃথিবীর জমিনে গরিব মানুষ বাবা সব সমাতি আল্লাহর ইবাদত বندگিতে তিনি থাকেন। একদিন উনি বললেন, যান আব্বা জানের কাছে যান, একটি দাসী আমাদের দেবে। কি দেবে? দাসী। উনি টুক 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 করে চললেন। মনোজ খান 500 টাকা, নারে তাকবীর। এই আওয়াজ দিলে ওয়াজ করা যায় জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দানকারী দাতাগণ নারে তাকবীর। বাবজি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে দেখছেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। সুবহানাল্লাহ বলেন। গিয়ে যেই না ফাতিমাকে দেখেছেন তো উনি উঠে দাঁড়িয়ে গেছেন, আসুন আসুন মা, কি খবর বলেন। সঙ্গে সঙ্গে বলছে, আম্মা জান আমি এসেছিলাম একটা দাসীর জন্য। কিসের জন্য? দাসীর জন্য। আমি নিজে চাইনি, আপনার জামাই বলেছে যে খুন্দাকের যুদ্ধ থেকে অনেক দাস দাসী, অনেক মালমাত্তা নিয়ে আসা হয়েছে, তো যদি একটা আমার সঙ্গে দাসী দেওয়া হতো তা আমার সঙ্গে একটু সংসারের কাজে হাত বাটিয়ে দিত, আমার কষ্ট কম হতো। আপনার জামাই আমাকে পাঠিয়েছে। আম্মাজান বলছেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, ঠিক আছে মা, অবশ্যই তোমাকে দাসী প্রয়োজন, অবশ্যই তোমার আরজি আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলে অবশ্যই শোনাবো, পাশাপাশি যাতে তোমাকে দাসী দেয় তার জন্য সুপারিশও করব। জোরে বলুন। খুব খুশি হলেন, উনি চলে গেলেন। ইতিমধ্যে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আগমন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের খেদমত যা করার করছেন, পাখা দিয়ে বাতাস করছেন আর বলছেন, হুজুর আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কলিজার টুকরা ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা এসেছিলেন। আমার নবী শুনেই চমকে, কি ব্যাপার, কেন, আহা কি জন্য? হুজুর উনি এসে বলছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একটা দাসীর কথা আপনার জামাই নাকি পাঠিয়েছে। আমি আয়েশা বলি যে অবশ্যই তাকে দাসী দেওয়া দরকার, কারণ ঘরে অনেক কাজ কাম আর একা একা করে, সব কষ্ট হয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি। জোরে বলে। এমন একজন মহিলা, নামাজ শুধু 5 ওয়াক্ত ছিল না, তাহাজ্জুদও গুজাচ্ছিলেন তিনি। ইবাদতে কোনো সময় ত্রুটি হয়নি। জোরে বলুন। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, सर रख कर उनके कदमों में, सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। जोरे बोलो। ये गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खदरा के साए में बैठ के तुम आए हो, गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। जोरे बोलो, अरे जोरे बोलो।
আব্বাজি আমার সোনাবানি খেয়াল করুন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত বান্দাগি করেন, তারও কোনো ইবাদতে ত্রুটি নাই, কারণ উনি ছিলেন বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম ঈমান লেকার আনেওয়ালা। 12 বছর বয়স, মতান্তরে 10 বছরে কলেমা পড়েছেন। জোরে বলুন। বাচ্চাদের মধ্যে প্রথম তিনি, নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বয়স্কদের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। হে যুবকেরা আমার, খুব ভালো করে বুঝুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে নিয়ে বাড়িতে আছে। হে বাবাজিরা আমার, এই পৃথিবীর সরজমিনে খেয়াল করুন না কেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আপনার কিনা বাড়িতে আছেন বাবাজি, অভাব, খুব অভাব, 2 দিন 3 দিন তার বাড়িতে খাওয়া হয় না। আব্বাজি আমার, এই দিকে দাসীর কথা যে বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে আপনার চলে গেলেন আম্মা জানের বাড়িতে। টুকটুক করে যখন রওনা দিয়েছেন বাড়ি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতিমা কেন গিয়েছিলে মা, ব্যাপার কি বলো না মা। হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, আব্বুজি আমি যেতে চাই নাই, আপনার জামাই আমাকে পাঠিয়েছে একটা দাসীর জন্য। খাতুনে জান্নাত বুঝাতে চাচ্ছেন এটাই, যেন আব্বা গো আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার জামাই আমার মায়ায় একটা দাসী দেওয়ার কথা বলেছেন, যাতে আমার ইবাদতের কোনো রকম ত্রুটি না হয় যেন, এজন্য আমি গিয়েছিলাম। আমার নবী বলেন, ফাতেমা আমি তোমাকে দাসী না দিই, আমি যদি তার থেকে মূল্যবান জিনিস দেই, তুমি কি খুশি হবে না? হযরত খাতুনে জান্নাত বলেন, আব্বা জান কেন হব না, অবশ্যই হব। আমার নবী বলেন, ও ফাতেমা তাহলে তুমি পড়বে সুবহানাল্লাহ 33 বার, ফাতেমা তুমি পড়বে আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, 100 বার তাসবিহ পড়বে। আমি নবী দিয়ে গেলাম। জোরে বল। বাপের কাছে আসে, তাও যদি বাপ না দেয় তো মেয়েরা কি বলবে বলেন? এই বাপের কাছে কেউ আসে, থাকতে দিলে না, বলবে কি না? কিন্তু একে তো তিনি ইবাদত করেন, এক ওয়াক্ত তাহাজ্জুদ কাজা হয় না। ফরজের কথা বলিনি, ফজর যোহর আসর মাগরিব এশার কথা বলিনি, তাহাজ্জুদ যার জীবনে কাজা হয় না। জোরে বলুন। আর আমাদের মায়েদের সিরিয়াল জীবনে কাজা হয় না, কোন আছে সব সিরিয়াল চলে। আজকে বলো দেখতে পাইনি ভালোভাবে, বলে কোনো ব্যাপার নেই, সকাল হতে দাও, আবার শুরু হয়ে যাবে। আমার আম্মা জান ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে দেখা গেল হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বুজি আমি বড় খুশি, আমি বড় সন্তুষ্ট। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা জেনে রাখো মা, কেউ যদি ঘরে হাড় ভাঙা খাটুনি খাটে, খাটার পরে যদি কেউ 33 বার সুবহানাল্লাহ, কয়বার, কতবার কি বলবে, কোন তাসবিহটা বলবে? সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার, কতবার হলো? আবার নবী বলেন, ফাতেমা গো এই তাসবিহ যদি কেউ পড়ে, হাড় ভাঙা খাটুনি যদি খাটে, এই তাসবিহ পড়ার সাথে সাথে আল্লাহ পাক তার দেহের সমস্ত ক্লান্তি দূর করে দেবে। আমার নবী জানাতে চাইলেন, মা ফাতিমা কেন আমার নবী দাসী দিলেন না, কেন আমার নবী দাসী দিলেন না? হে বাবাজি, এই কারণে
দাসী দেননি তিনি। আমার নবী দেখেন আমার অনেক গুনাহগার উম্মত হবে, গরিবের ঘরে জন্ম নেবে, হাড় ভাঙা খাটুনি খাটতে হবে, সারাদিন মেহনত করবে, বিছানায় যখন যাবে শরীরে বেদনা হবে। তারা তো চাইবে আমার ঘরে একটা দাসী থাক, কিন্তু দাসী নেওয়ার মতো তাদের তো অভাব অনাটন, তারা তো দাসী নেওয়ার মতো তাদের পয়সা নাই, পেটেই তো ঠিক মতো খাবার জোটে না। এ বাবাজি সোনা মানিক, কেউ যদি মাস্টারের বিটি হও অহংকার করো না, ডাক্তারের বিটি হও অহংকার করো না, জমিদারের বিটি হও অহংকার করো না, রাজা প্রজার বিটি হও অহংকার করো না। আমার নবী এমন নবী, তিনি রাজার রাজা, তিনি বাদশার বাদশা। আমার নবী যদি চাইতেন তামাম দুনিয়াকে সোনায় পরিণত করে দিতে পারতেন, কিন্তু না না না, দরদি নবী আমার 2 দিন 3 দিন না কে আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছে। তোমার কি মায়া লাগে না যে নবী দুনিয়ায় এসে আমাদের কারণে নিজের পিটিকে দাসী দিলেন না? সেই নবীকে মহব্বত করতে পারো না বাবা? ওই নবী নাকি আমাদের বড় ভাই হবে, ওই নবীর কিয়াম পড়লে নাকি ওর পায়ে বেদনা হবে, ওই নবীর দরুদ পড়লে নাকি ওর পায়ে বাবা আমার মুখ বেদনা হয়ে যায়, ওর নাকি দরুদ পড়তে ভালো লাগে না, সালাম পড়তে ভালো লাগে না। বুঝে নিতে হবে এই ব্যক্তি হলো নবীর ওয়ারিস নয়, এই হলো ইয়াজিদের দলের মৌলবী। যুবক রে, নবীর কথা মনে পড়ে না তোমার? তুমি নবীর কথা বললে গা জ্বালা করে কেন? আবার রাসূলের কথা বললে তোমার মনে বেদনা হয় কেন? অনীহা ভাব আসে কেন? তুমি কি ভুলে গেছো বাবা? আমার আপনার নবী যখন এই দুনিয়ায় এসেছেন, আগমন করার পরে আব্বাজি আমার রাসূল আমার মাথা নত করে তামাম পৃথিবীটাকে মসজিদ করে দিয়েছে। জোরে বলো হে বাবা, আদম নবীর জামানাতে অন্য নবীর জামানাতে এক জায়গায় অন্য জায়গায় ইবাদত করা যেত না, কিন্তু আমাদের নবী দুনিয়ায় এসে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। দুনিয়ার সমস্তটা মসজিদ হবে, যেখানে চাইবে সেখানে আল্লাহর ইবাদত করতে হবে, ওই জায়গাটা শুধু পবিত্র হলেই চলবে। আমার নবী সেদাদি মসজিদ দুনিয়া বানিয়ে দিয়েছেন। নবী আমার দোয়া করেন আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি। সুন্দরপুরের যুবক জওয়ান আব্বা জানো ভাই আম্মা ও বোনেরা প্রেমের ভিতরে ঢুকিয়ে নেন বাবা। পৃথিবীর জমিনে আমরা যখন আগমন করেছি, ট্যাটু করে কান্না করেছি, ওয়া করে কান্না করেছি, আর আমাদের নবী আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি বলে কান্না করেছে। যে নবী দুনিয়ায় এসে আমাদেরকে ভোলেন না, যে নবী দুনিয়ায় এসে আমাদেরকে ভোলেন না। বাবা 63টা বছর নবী কেঁদেছেন, আমাদেরকে ভোলেন না। আজ মদিনার মাটিতে কাঁদেন, আমাদেরকে ভোলেন না। সেই নবী খাতুনে জান্নাতকে বলছেন, মা গো আমি তোমাকে কোন দাসী দেই না কেন জানো? আমার অনেক গরিব উম্মত, তারা বাড়ির দাসী রাখতে পারবে না, চাকর পুষতে পারবে না, চাকরানি পুষতে পারবে না, তারা জানো তোমার জীবনীটা তখন স্মরণ করে দেয়। ফাতেমা তুমি যদি রাহমাতাল লিল আলামিনের কন্যা হয়ে এমন করে কষ্ট করে জীবন যাপন করতে পারো, তারা রাজার কন্যা হলো, প্রজার কন্যা হলো, মন্ত্রীর কন্যা হলো, মাস্টারের হলো, ডাক্তারের হলো, সেই জীবনটা আসল মনে করবে না। স্বামীর ঘরে যদি অভাব হয়, ওই অভাবটাকে বরণ করে নিয়ে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনটা যেন তারা ফলো করে। আর তোমাকে যারা ফলো করে আমল করবে, আমি নবী তাদের জান্নাতের জামিনদার। নারে তাকবীর, নারে রিসালাত। আসেন কোথায়? मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती। তুমি এমন মোহাব্বত করো যে নবী পাকের জ্ঞান চতুষ্পদ জন্তু সভা তুল্য। ये मोहब्बत नয়, ये दुश्मनी, ये तो लोग দেখানো প্রেম। প্রেম তো তাকেই বলে যে যাকে প্রেম করে তার বদনাম করে। আমার নবীকে আমরা ভালোবাসি,
আমরা আমার নবীর কিঞ্চিত পরিমাণ বিয়াদবি করি? কারণ আমাদের পীর, আমাদের মুর্শিদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবী পাক, আলে নবী, সাহাবী রাসূল, এক কথায় আল্লাহওয়ালা নবীওয়ালা যারা প্রত্যেককে যে যেমন তাকে তেমন সম্মান দাও, ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে আদব করো। এমনকি পৃথিবীর জমিনে তারা আদব শিক্ষা দিয়ে আমাদেরকে বলেছেন বাআদব বানসিব বিআদব বেনসিব। আর যাদের মধ্যে আদব নাই তারা শয়তানের গোলাম হয়েছে। ঠিক কি না বলেন? আমার নবী পাক আমাদেরকে ভুলছেন না, দুনিয়া এসে 63 বছর ভুললেন না। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা একটা দাসী আনতে গেছেন, তো দাসীও দিলেন না, বরঞ্চ কি দিলেন? তাসবিহ দিলেন। কি দিলেন? তাসবিহ দিলেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার, জোরে করে সুবহানাল্লাহ। আহা, তাহলে আজ আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা আসি কোথায়। আব্বাসি আমার সোনামানিকেরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঠিকমতো খাওয়া হয় না বাবা। আব্বা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে বেরিয়েছেন, কিন্তু কোনো কাজ কাম হয় না। একদিন যায়, সারা দিন যায়, কোনো কাজ কাম নাই। সন্ধ্যা বেলা, রাতের বেলা বাড়ি এসেছেন যখন, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা দেখেন বাজারের ব্যাগটা খালি। আলী রাদিয়াল্লাহু তাআলা খেদমত করছেন, বাবা হাত পা গুলো সেবা যত্ন করছেন, পাখা দিয়ে বাতাস করছেন। আর হযরতে আলীকে বলছেন, স্বামী আমার, হয়তো মদিনার বাজারে কেউ আজ কাজে লেই নাই, বিবি সত্যি কাজ পেলাম না। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাক যদি রুজি লেখেন অবশ্যই পাবো, আল্লাহ লিখেনি নসিবে, এজন্য পাওয়া যায়নি। আর আমাদের ঘরের বিবি হলে কি বলতো? সারা দিন গিয়েছো, বাড়ি আসুনি, তার মানে রাতের বেলায় থাকো তুমি বাড়ি, চললাম বাপের বাড়ি, অতি তাড়াতাড়ি। কি গো, আহা হা হা, খেয়াল করেন, 2 দিন একই অবস্থা। 3 দিনের দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খেদমত করছেন বিবি। কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নেই, এনারও বাড়ি কিছু জ্বলে না, উনি নামাজ এক ওয়াক্ত কাজা হয় না বাবা। এমন সময়তে স্বামীকে বলছেন, স্বামী আমার, আপনি এক কাজ করেন, আমার যে একটা চাদর আছে না, এই চাদরটা দামি, এই চাদরটা আপনি যান নিয়ে বাজারে বিক্রি করেন। ওই চাদর যা দিয়েছিলেন তোফা, আর উনি দিয়েছিলেন ওনাকে। জোরে করেন সুবহানাল্লাহ। হে বাবা, হযরত আলী বলেন, না বিবি, এই চাদর আমি কি করতে পারবো? স্বামী আমার, চাদরের থেকে আমার স্বামীর দাম অনেক বেশি। খুব ভালো করে বোঝেন, এই চাদরটা আমার নবী বলেছিলেন, আবু বকর, আমি যদি তোমায় চাদর দেই তুমি কি করবা? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমাকে যদি দেন তাহলে আমি যত জায়গায় ঘুরবো সবাইকে বলবো আল্লাহর হাবিব আমাকে একটা চাদর দিয়েছেন, যেটা মিরাজ থেকে এনেছে। জোরে বলেন। আমার নবী বলেন, ওমর, আমি না, আবু বকর তোমায় দেব না। ওমর, যদি তোমায় দেই তুমি কি করবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি যদি এই চাদর আমায় দেন তাহলে আমি ওমর পৃথিবীর জমিনে মানুষকে সঠিক পথ দেখাতে পারবো, এবং মানুষকে আমি ডেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাকে মিরাজ থেকে চাদরটা দিয়েছেন, এটা আমি সঠিক বিচারের উপর দিয়ে তাদের বুঝিয়ে দেব যে আল্লাহ আমার সত্য, রাসূল আমার সত্য। জোরে বলেন। আমার নবী বলেন, না তোমাকে দেব না। আলী, আমি যদি তোমার এই চাদরটা দেই তুমি কি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমাকে যদি আপনি চাদরটা দেন তো আল্লাহর বান্দার মধ্যে দূরত্বটা এক করে দেব। আল্লাহর বান্দার মধ্যে যে দূরত্ব আছে আমি আলী ওটা এক করে দেব। হে বাবা, আমার নবী বলেন যে আলী তোমায় দিলাম। জোরে বলেন। এজন্য বেলাতের চাদর মাওলা আলীকে প্রদান নবী করেছেন। কথা কি বুঝতেছেন?
আলী মানে না ওলি হয়ে গেল, এ সিটিং বাজ, এজিদের দলের মৌলবি। এ পীরও যদি দাবি করে এর কাছে বায়াত হওয়া হারাম। আর যে আলী মেনে ওলি, এ হলো কামেলে মুকাম্মেল, এর কাছে গেলে নবী পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। কথা বুঝেছেন? কারণ আমার নবী এনে দিয়েছেন, আলী নিজেই বলেছেন আল্লাহর বান্দার দূরত্ব মিটিয়ে দেব। জোরে বলে। আজ বোঝে না, ওলি দাবি করে, জানে তারে ওলি। নারায় হায়দারি বললে গাদালা করে, বুঝে নিতে হবে আসলেই বদমাইশ। কথা বুঝতে পেরেছেন? আলী আমার, হাসান আমার, হুসাইন আমার, ফাতেমা আমার, উসমান আমার, ওমর আমার, হযরত সিদ্দিক আমার। এক কথায় নবী প্রেমিক যারা সবাই আমাদের। জোরে বলুন। আব্বাজি আমার খেয়াল করুন, 3 দিন কিছুই আনতে পারেন নাই বাবা, কাজ কাম হয় না। স্ত্রী বলে আপনি চাদর বিক্রি করুন। আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন সম্ভব নয় আমার স্বামী, আপনি আমার কাছে অতি দামি, আপনার দিকে আমি তাকিয়ে থাকতে পারি না। আর স্বামী স্ত্রীতে কত মায়া বাবা। স্ত্রীর কথা শুনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা নিয়ে গেলেন বাজারে বিক্রি করার জন্য। ওই চাদরটা একজন ইহুদি খরিদ করে নিয়েছেন, বিনিময় টাকা নিয়ে বাজার করে বাড়ি এসেছেন। আব্বাজি আমার এমন করে স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আরাম করে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছেন, তাহাজ্জুদ নামাজে। জোরে বলুন। আব্বাজি আমার রাতের বেলাতে ঘটনা ঘটলো, এই ইহুদির বাড়িতে চাদরটা নিয়ে গেছে। যে ঘরে ওই চাদর রেখেছে ওই অন্ধকার ঘর আলো হয়ে আছে। হে বাবা জেরা বাবারা, এই চাদরটা আলো যখন হয়ে আছে বাবা, স্ত্রী স্বামীকে ডাকে, স্বামী আমার কি ব্যাপার, ঘরে এত আলো জ্বলে কেন? কি আলো ঘরে জ্বালিয়েছেন? না না, আমি কোনো আলো জ্বালাইনি বাবা। তারা দরজাটা খুলে ভিতরে গেল, চলে যাইয়া দেখে অন্য কিছু নয়, আম্মা জানের ওই চাদর মোবারকা থেকে নূরের জ্যোতি এত ঝলমল ঝলমল করে, অন্ধকার ঘর আলো হয়ে আছে। ও স্বামী আমার, এটা কোথাকার চাদর বলো না, এটা কোন জায়গার চাদর বলেন না। স্বামী ডাকতে বলে বিবি, বাজার শেষের পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এই চাদরটা বিক্রি করে গেছে। এই চাদরটা আমি টাকার বিনিময়ে খরিদ করেছি। বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এটা হলো আম্মা জান ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর মোবারক। ও স্বামী, কথার অতি দামি এই চাদর রহমতি চাদর, এটি বরকতি চাদর। এই চাদরটা ফেরত দিয়ে আসুন, কারণ আমাদের মতো মানুষ এই চাদরের সম্মান রক্ষা করতে পারবে না, এই চাদরের ইজ্জত রক্ষা করতে পারবে না। পারি না ভালো কাজ করতে, উপরন্তু ভালো মানুষের ভালো জিনিসের ইজ্জত দিতে পারবো না। এই চাদরটা ফিরিয়ে দেন। বিবি হয় সকালবেলা যাব না, স্বামী নাও, এই শুলে বিছানায় ওঠার কোনো গ্যারান্টি নাই গো। চলো চলো চলো, একা একা যেতে হবে না, আমরা স্বামী আর স্ত্রী দুই জনাতে মিলেতে যাই, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাদরটা ফেরত দিয়ে আসি। জোরে বল। ছেড়ে দিব না? ও আল্লাহ টাকা দেয়নি বলো, সে টাকা মাত্র 2600 পড়ে রয়েছে, টাকা নেই। টাকা দিবেন না? তাহলে তো বলতে হয় টাকা দিবেন মানে অসুবিধা। আব্বা সত্যি আপনার মহব্বতী মানুষ। আব্বাজি আমার সোনামানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাড়িতে আছেন, বাড়ির দিকে রওনা দিয়েছেন। স্বামী আর স্ত্রী দুইজন রাতের বেলা আসতেছেন। জোরে বলুন। রাস্তায় আসে আলো নাই, এখন এই চাদরের আলোতে পথ আলোকিত হয়ে আছে আরো জোরে। স্বামী আর স্ত্রী দুইজন ওই চাদরখানা নিয়ে দরজার কাছে এসে আওয়াজ করেন, ও বাড়িওয়ালা আলী,
দরজাটা খুলে দেন না জলদি, আমি হতভাগা ইহুদি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে কে? ও আলী, আমি আপনার কাছ থেকে চাদরটা খরিদ করেছিলাম, ওই চাদরটা ফেরত দিতে এসেছি। এই যে রাতের বেলাতে দিলেন, জি হ্যাঁ, চাদর তো আমি দিয়েছি, টাকার বিনিময়ে বিক্রি করেছি, আমি তো আপনার টাকা ব্যয় করে ফেলেছি, টাকা কোথা থেকে দেব? ও গো আলী, আমি ইহুদির টাকা জন্য আসিনি, আমি আমার পয়সা ফেরত নেওয়ার জন্য আসিনি গো, আমি আমার টাকা নেব বলে আসিনি, আমাকে শুধু বিপদ থেকে বাঁচিয়ে দেন। ও গো আলী, আমাকে টাকা দিতে হবে না, এই চাদর বরকতি চাদর, এই চাদর সম্মানী চাদর, আমি ইজ্জত রক্ষা করতে পারবো না বলে আপনাকে ফেরত দিতে এসেছি। ও গো আলী, দয়া করে আমাকে মুক্তি দিন। হযরত আলী ওই চাদরটা নিয়ে নিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। চাদরটা যখন হাতে দিয়েছেন, পাশাপাশি বলছেন, আলী আপনি জানেন না এই চাদরটা কোন চাদর? আমাদের বাড়িতে রেখে দিয়েছি ঘরে, সারা রাত অন্ধকার ঘর, আলো জ্বলতেছে, এই চাদর থেকে এত নূরের ছটা প্রবাহিত হচ্ছে, বুঝলাম না বিষয়টা, তো ব্রেনের ভিতরে ঢোকে নাও। আলী একবার কি দয়া করে বলবেন নি এই চাদরের কেন এত বরকত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই চাদর গায়ে দিয়ে আমার বিবি আল্লাহর ইবাদত তাহাজ্জুদ নামাজ পড়ে। এ সোনামানি বাবাজি ভাইরা, শুধু তাই নয় বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে ইহুদি আর ইহুদির বিবি আরজি জানায়, ও আলী, এই চাদরটা শুধু পথ আলো করিনি, এই চাদরটা শুধু আমাদের অন্ধকার ঘর আলো করিনি, আমাদের মন পরিবর্তন করে দিয়েছে। ওই ফাতেমা যে রাসূলের প্রতি কলেমা পড়ে ঈমানদারিনী হয়েছে, ওই ফাতেমা যে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন আল্লাহর মেহবুবা বান্দি হয়েছে। ও আলী, একবার আমাদেরকে কলেমা পড়াইয়া দেন, ওই নবীর প্রতি আমরা ঈমান নিয়ে আসতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাতুনে জান্নাতের চাদর মোবারক আর বরকতি, ইহুদি ইহুদির বিবি নামাজি হয়, নামাজি হয়, ইমানদার ইমানদারেরই হয়। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে তো আজ ফজরে মসজিদ নববীতে যেতে হয়, জোরে বলুন। কোথায় কোথায়? মসজিদে নববী শরীফ, যে মসজিদে এক রাকাতে সওয়াব কত কত? 50,000। আল্লাহ চাইলে মদিনায় একবার যান। আই খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। আরো জোরে বলুন। আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিয়েছো খোদা, মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে হাতে করি দোয়া খুলি মোরা কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজা জালি ধরিয়ে দাও। আয় খোদা
खुदा ये घुमन तो तकदीर जगी दाओ तकदीर जगी दाओ चोख दियो सो तो नबी रोजा देखिए दाओ आरो जोरे चाই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে চাই না মোরা হুর গেলে মান জান্নাতে যেতে নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও আয়ে खुदा ये घुमन तो तकदीर जगी दो तकदीर जगी दाओ चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ अल्लाहुम्मा व अला आली আব্বাজি আমার সোনা মানিক রাত নিশিতে অপেক্ষা করে তারা বাড়িতে ফজরের আযান আসে হাইয়া আলা সালাহ অর্থ এসো নামাজের দিকে সুবহানাল্লাহ আবার আসছে হাইয়া আলাল ফালাহ এসো কামিয়াবির দিকে আব্বাজি আমার সোনা মানিকের হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মোবারকের বরকত কত বেঈমান ঈমানওয়ালা হয় সেই খাতুনে জান্নাত সম্পর্কে কিছু মৌলবি ওয়াজ করে করে বলে কি বলে আবু যার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোদাই করেছেন কবর খোদাইয়ের পরে বলছেন আয় কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে কাকে শোয়ানো হবে কবর বলল না জানি না আবু যার বলো কাকে রাখা হবে কবর সঙ্গে সঙ্গে আবু যার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে ওগো কবর তোমার ভিতরে আল্লাহর হাবিবের কন্যা রাখা হবে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী রাখা হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আম্মা জানকে শোয়ানো হবে কবর বলেছে আমি হাসান হুসাইনের মা চিনি না আলী কারামাল্লাহু ওয়াজহুর স্ত্রী চিনি না আমি নবীর বিটি চিনি না জোরে বলুন নাউযুবিল্লাহ হাযা হাদিসুল মাউযু এই হাদিসটি মওযু হাদিস আলে পাকের শানে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে এত বড় বিয়াদবি মুলুক কথা ইয়াজিদের দল ছাড়া বলতে পারে না কবরের ভয় দেখাতেছি আম্মা জানের কথা কইছে বলছে আমি নবীর মেয়ে চিনি না নাউযুবিল্লাহ বলে চোর কোথাকার নবীর মেয়ে চেনে না তো তোমার মাকে চেনে তোমার মাকে চেনে নবীর কন্যার দাম কত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শুধু ফা অক্ষরকে পৃথিবী একদিক করে দিল এই ফাতেমা তো জোহরার ফা অক্ষরের দাম হবে না তুমি বড় হুজুর হইয়াছো এই জন্যই তো বলা হয়েছে আমার নবী বলেছেন কোরআন ও আলে পাক কোরআনও থাকবে আলে পাক থাকবে এ হলো হক খেয়াল করেন বাবাজি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাদর মোবারকের হালাত এরকম বেঈমান ইমানদার হয় জোরে বলে
এখন মসজিদ নববীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ থেকে আওয়াজ আসছে আযানের। আযানের কে দেয় আযান? হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার আযান শুনে যারা কলেমা পড়ে নাই তাদেরও কলিজায় যেন আঘাত লাগতো। তারা সমস্ত কাজ কাম বন্ধ দিয়ে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান মন ও কান দিয়ে শুনতো। জোরে বলুন, জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইহুদির বিবি মসজিদ নববীর কাছে উপস্থিত হয়েছে। বাবা আবার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর নামাজ সমাপ্ত করেছেন। বাবা এমনি সময়তে দুই জনাতে আমার নবী পাকের কাছে নূরানি চেহারা মোবারকা দেখছেন। আমার নবী পাকের চেহারা মোবারকা পূর্ণিমা চন্দ্রের থেকেও সুন্দর। জোরে বলুন সুবহান। হে বাবাজিরা আমার নবীকে দেখে তারা হাওমাও করে পাশে গেছেন। হুজুর গো, আমাদেরকে কলেমা পড়িয়ে দেন, মুসলমান বানিয়ে দেন। আমার নবী পাক বলেন, কি ব্যাপার এমন হাওমাও করে কাঁদেন কেন? সঙ্গে সঙ্গে বলেন, দরুদি আপনার কন্যার ব্যবহার করা চাদরের নূরের বরকত আমাদের অন্ধকার ঘর শুধু আলো করিনি গো নবী, আমাদের হৃদয়ের ময়লা পরিষ্কার করে হৃদয়ের ঘরটাকে আলো বানিয়ে দিয়েছে। তাই আমরা আপনার কাছে কলেমা পড়তে এসেছি। ইনি আম্মা জান, আর তার সম্পর্কে যদি কবর চেনে না, আহা রে, এ কি আমাদের ঘরের মা? হাসরের দিন সর্বপ্রথম জান্নাতে কদম যিনি অর্ডার হবে তার নাম হলো ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন। খাতুনে জান্নাত বলবেন, আল্লাহ আমি জান্নাতে যাব না। কেন ফাতেমা যাবে না তুমি? আল্লাহ আমার বেটা হাসান কি অপরাধ করেছে যে যাকে বিষ পান করানো, সেই বিষের বিনিময় আমার হোসাইন কি পাপ করেছে দুনিয়ায়? কারবালায় রক্তাক্ত হয়ে ঘরকে ইসলামের জন্য উজাড় করে দিয়েছি। আমার বেটা হাসান ও হোসাইনের সাদকায় আমার আব্বা জানের সমস্ত উম্মাত যদি জান্নাতি না বানিয়ে দেন, আমি ফাতেমা জান্নাতে পা রাখবো না। আরে যে আম্মা জানের সাদকাতে জান্নাতে যাবে, সেই আম্মা জানকে বলছে কবর নাকি চেনে না। এর মতো বিয়াদব দুনিয়ায় আছে? তাদের ওয়াজ শুনবে? হুজুর হুজুর শুনতে ভালো লাগলে ডাকতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কিয়ামতের পূর্বে যে হাদিসটি 86 তার মধ্যে এসেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমানাতের মাল বন্টন করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাল বন্টন করতেছেন, এমন সময় যার যে কয়টা ফ্যামিলি আমার নবী দিচ্ছেন তাকে ততটা। এমন সময় আব্দুল্লাহ ইবনে খায়সারা বলে একজন ব্যক্তি, সে উঠে বলছেন, আপনি সঠিক বিচার করুন। আমার দরুদি নবী বললেন, আমি যদি সঠিক বিচার না করতে পারি, কে আছে দুনিয়ায় যে আমার থেকে সুন্দর বিচার করতে পারে? আহা, আমার নবীর বিচার হচ্ছে কে কে কে? আব্দুল্লাহ ইবনে খায়সারা বিয়াদব কত বড়! নামাজ পড়তো, মাথায় পাগড়ি ছিল, দাড়ি ছিল, তাসবিহ ছিল, লম্বা জুব্বা ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করত। কিছুক্ষণ যখন অতিবাহিত হলো, আবার উঠে দাঁড়িয়েছে, হুজুর আপনি সঠিক বিচার ইনসাফ করুন সঠিক করে। আমার রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে তো দোজাহানের রহমত করেছে, আমি যদি সঠিক না বিচার করি তো কে আছে দুনিয়ায়? তার ভালো লাগলো না, গুজগাছ করে চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জালালি ছিলেন, উনি ডাক দিয়ে বলেন, হুজুর আপনি অর্ডার করেন এক কোপে ওর মাথা দেহ থেকে আলাদা করে দেই। আমার রাসূল বলছেন, ওমর না না, আই সাহাবী একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওকে কিছু বলো না, ওকে যেতে দাও। আপনারা সবাই দেখতে থাকুন, এর থেকে একটা গোত্র, একটা বংশ তৈরি হবে।
এর থেকে একটা বংশ তৈরি হবে। জেনে রাখো, যার নামাজের তুলনায় তোমাদের নামাজকে তুচ্ছ মনে হবে, একে দেখে রাখো, এর মাথার কপালে নামাজের দাগ আছে, চোখটা ভিতরে ঢোকা ঢোকা, লম্বা জামা একদম গিটের উঁচু অবধি, হাতে তার তসবিহ। দেখো, চিনে রাখো, তার গোত্রের মানুষের কোরআন তেলাওয়াতের তুলনায় তোমাদের তেলাওয়াত তুচ্ছ মনে হবে। কি মনে হবে? যে আমরা যেন তেলাওয়াতই করতে পারি না, ওরাই তো সুন্দর করে। আমার রাসূল বললেন, হাদিস শরীফে তাদের পুরো বর্ণনা দেওয়া আছে। হে বাবা, তাদের চোখ, তাদের নাক, তাদের পেশানি, তাদের জুব্বা, তাদের জামা, তাদের তসবিহ, তাদের টুপি, তাদের পাগড়ি, তাদের জায়নামাজ, সব কিছু বলেছেন। কাদেরকে বলছেন নবী? কাদেরকে বলছেন? আমাদেরকে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন জলিলুল কদর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে। তাদের মধ্যে কারা আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আছেন, যার জিন্দেগীর নেকি এক পাল্লায়, যার জীবনের এক রাতের নেকি এক পাল্লায়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনের নেকি এক পাল্লায়, তাও সিদ্দিক আকবরের নেকির পাল্লা ভারী হবে। জোরে বলে, জোরে বলে। খেয়াল করেন, আমাদের কথা বললে তো হয়ে যেত, আমরা তো ইবাদতই করতে পারি না। আমার নবী বলেন, আকাশে যতটা তারা আছে এতটা নেকি আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনে আছে। এরকম জলিলুল কদর সাহাবী রাসূলদের মাঝে নবী বর্ণনা করেন, তোমাদের ইবাদত তুচ্ছ মনে হয়। আর হুরুফে হালকি, হালকি একবার হারাম ও হালাল মনে হচ্ছে, হুরুফে হালকি ওরাই শিখে এসেছে। 6 মাসে কাজী হয়ে মুক্তি হয়েছে, এই জন্য এই অবস্থা। কেউ আবার ইউটিউবের মুক্তি আছে, ইউটিউবে দেখে মুক্তি হয়ে গেছে। ও হাদিস ছাড়া কথা কয় না, পুরি সর্বনাশ। মানে আমাদের বাপ দাদার পূর্বপুরুষ যা করে এসেছে সব ভুল করে এসেছে, আর এখন যেটা হচ্ছে এটা সঠিক হচ্ছে। এটা ঠিক না? এই কথা বলছে না? আচ্ছা, আপনাদের আমি বলি, আপনারা বলুন, আচ্ছা আগেকার মৌলবীরা ভালো ছিলেন না এখনকার মৌলবীরা ভালো? আগেকার মৌলবীরা এই কারণে ভালো, গাছে যদি একটা ডাব হতো, নতুন গাছ, তাহলে হুজুরকে দিয়ায়, মসজিদের ইমাম সাহেবকে দিয়ায়, দেখ ইমাম সাহেবকে দিল, ইমাম সাহেব একটু দোয়া করবে। তা দেখা যাচ্ছে ইমাম সাহেবকে দিল বলে কি হয়, একটু দোয়া হয়, তা আল্লাহ বরকত দেয়। জোরে বলে। মুরগিতে যদি প্রথম ডিম পারে, তাহলে ইমাম সাহেবকে খাওয়া, ইমাম সাহেবকে খাওয়া। এ বাবা দেখবেন, আগে এখনকার মতো ডাক্তার ছিল না, কবিরাজ ছিল না, তখন মানুষের খুব অভাব ছিল। ঠিক না ভুল বলে? আটা ভুট্টা জব মাজলো খাইতো, ভালোভাবে কোরআন শরীফ তারা মসজিদ ইমামেরা পড়তে জানতো না বাবা, আমাদের মতো। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা এইরূপ ভাবে কোরআন তেলাওয়াত শুদ্ধ থাকতো না তাদের, তাদের শোনা যায়, আমরাও দেখেছি ছোট্টবেলায় পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আমরাও পড়ছি, দেখেছি, আমরাও নামাজ পড়েছি। হে বাবা, তো বড় অসুখ হলে পয়সা নাই ডাক্তার দেখার, ওরা ডাক্তারও এমন এখনকার মতো ছিল না তখন। হে বাবা, মসজিদের সামনে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ইমাম সাহেব যদি একটু ফু দেয়, তা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওর ফুয়ের বরকতে রোগ ভালো করে দিয়েছে। বাহ, সুবহানাল্লাহ। কি নাম গো? শামসুন্দর যুবক ছেলেদের একটি গজল, কারবালার কাহিনী। বাবা রে, 100 টাকা কারবালার ওই গজলটা না ঘটনাটা? আবার ঘটনা শুনলে, এখন দুপুরবেলায় যে ঘটনা কারবালা শুনলে, আবার গজল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি কথাটা শেষ করে নিই, শেষ করে দিচ্ছি। ভাইদের আশা যখন দেখা যাবে, ওনারা দেখতে শেষ বয়সে যায়, এটা করিলেই একটা খবর একটা পাঠিয়ে দেই, যা হায় হবে।
একটা চিন্তা ভাবনা। এখন এই জন্য আমি বলি, আমার বাপদাদা পূর্বপুরুষ, আপনার বাপদাদা পূর্বপুরুষ, এক কথা আগেকার মানুষ যারা, এনাদের জবানের দাম ছিল, ইবাদতের মূল্য ছিল। মসজিদ আমাদের মতো সুন্দর ছিল না, কিন্তু তাদের কথার দাম ছিল। কিরকম? এসেছেন আপনি, যদি এই যে আমার ওই মাঠের ওই 10 কাঠা জমি তোকে দিয়ে দিলাম, যা তুই কান্নাকাটি করছিস, যা। জীবনে আর ওই জমির দিকে যাই না। আর এখন টাকা দিয়ে কিনেছেন আপনি, কেনার পরেও দেখতেছে কোন সুযোগে ওর কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায়, ঠিক না? তাহলে কত বড় বদমাইশ! যেমন জ্ঞান বেশি হয়েছে, শুদ্ধতম হয়েছে, তেমন বদমাইশও বেশি হয়েছে। আগেকার মৌলবীরাও ভালো, এখনকার মৌলবীরা ভালো, কিন্তু ভালো আছে বিধাই দুনিয়া চলছে, সবাই সমান নয়। এখনকার মানুষেরা সবাই সমান নয়, ভালো আছে বলি দুনিয়া টিকে আছে, ঠিক কি না বলেন? তা যারা বলছে পূর্বেকার ওরা সব ভুল করে গেছে, আমরাই ঠিক করতেছি, ওরা সব শিরক বিদআত করে গেছে, তার মানে আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে না, তার মানে আমার আপনার বাপ দাদা পূর্বপুরুষ সব জাহান্নামে গেছে আর আমরা জান্নাতে যাব। বরং আমরা পাবো কিনা গ্যারান্টি নেই, তবে বুকে হাত দিয়ে বলা যায় তাদের ঈমানের জোর ছিল বলে তারাই হয়তো জান্নাতে যাবে। আর তাদেরই দুয়ার বরকতে কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হাফেজ, কেউ মাওলানা, কেউ মুফতি, তাদের দুয়ার বরকতে হয়েছে, ঠিক কি না বলেন? আর তাদের কি খারাপ বলছো? বাবাজি আমার, শুদ্ধ পড়তে জানলেই সঠিক হয় না, মোহাব্বতটা শুদ্ধর সঙ্গে থাকা চাই, ঠিক কি না? আর যেখানে মোহাব্বত নাই, শুদ্ধ হলেও সেটা আল্লাহর দরবারে কবুল, আর ভুলও যদি হয় সেটা যদি মোহাব্বত হয় তা সেটাও কবুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী শহীদ তরে ফেরাতিরে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখে পানি, ও ফাতেমা জননী। তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। আল্লাহুম্মা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলো নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউস, নারে খাজা। খাজা আমাদের, গাউস আমাদের, নাকি গো? নবী আমাদের, আলে পাক আমাদের, ঠিক কি না? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গে
मोहब्बत वाला अली ओ गो चाँद तुमी बोले दाओ आमार नबीजी कोथाय आकाशेर तारकार मिठी मिठी चाय नबी आलोय तारा নিজেকে গড়ায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে উজ্জ্বল উজ্জ্বল শেখ উজ্জ্বল সাহেব 500 টাকা সুবহানাল্লাহ নারে তাকবীর আব্বা আপনাদের কি গলা সব বসে গেল নারে তাকবীর আছে যে রয়েছে তো এ পুকুরি মাছ আছে কিন্তু হুজুর বলতে বলো কি জোরে নারে তাকবীর নারে রিসালাত যত आवाज को जोरे दें नारे तकबीर आसे इंशाअल्लाह হবে ভাইজান দিয়েছেন 500 টাকা ইনশাআল্লাহ অসুবিধা নেই ও গো চাঁদ